সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা ফেরদৌস। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত, নতুন করে তলিয়েছে সিরাজগঞ্জ, রাজবাড়ী সহ বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা। নির্মাণের ১.৫ সপ্তাহের মধ্যেই পটুয়াখালীর কলাপাড়ায় উঠে যাচ্ছে সড়কের পিচ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে নতুন করে প্লাবিত হয়েছে গাইবান্ধা, সিরাজগঞ্জ, রাজবাড়ী সহ বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা। ডেস্ক রিপোর্ট। সকাল থেকে সিরাজগঞ্জে যমুনার পানি শহররক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে প্লাবিত হয়েছে জেলার অনেক নিম্ন ও চরাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ, তলিয়ে গেছে আমন, পাট ও শাকসবজি ক্ষেত। এদিকে পানি বাড়ায় যমুনার ভাঙনে প্রতিদিন বসতভিটা হারাচ্ছেন সদর উপজেলার কাওয়াকোলা, কাজীপুরের খাস রাজবাড়ী এবং শাহজাদপুরের জালালপুর ও পাঁচিলের অনেক মানুষ। আমাদের এলাকা অনেক পানি, ঘর বাড়িতে পানি উঠছে, আমাদের যাতায়াত অসুবিধা হচ্ছে। কামাই কাজি করা কষ্ট, গরু ছাগল পালা কষ্ট, বাজারঘাট করা কষ্ট। কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের পানি হাতিয়া, নুনখাওয়া ও চিলমারি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। ৬ উপজেলার প্রায় ১ লাখ মানুষ পানিবন্দী। বন্যার কারণে ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। নতুন করে তলিয়ে গেছে ২৩০০ হেক্টর ফসলি জমি। আজ ৩ দিন থেকে খাওয়া দাওয়া নাই, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টে। চুলাটা ভিজে গেছে, অসুবিধা হয়েছে, সেই জন্য রান্নাবান্না করা পড়েছে। যে সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ মানুষের হাতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে পৌঁছায়নি। গাইবান্ধার যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাগর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। নতুন করে প্লাবিত হয়েছে জেলা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার ৩১টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। স্কুলগুলোতে পানি ওঠায় বন্ধ ঘোষণা করা হয়েছে পাঠদান। দুর্গত এলাকায় খোলা হয়েছে ১৮১টি আশ্রয় কেন্দ্র। আমাদের এলাকা আর 2 দিন যদি পানি বাড়ে, ঘর দরজার কিচ্ছু পাওয়া নাই, সব শেষ হয়ে যাবো। বর্তমানেও কিছু কিছু ঘর দরজা যাওয়া শেষ। রাজবাড়ীতে পদ্মার পানি বাড়ায় আশেপাশের নিম্নাঞ্চলের বাড়িঘর, ফসলি জমি ও রাস্তা পানিতে ডুবে গেছে। দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। গেল ৩ দিন পানি কমার পর ফের বেড়েছে সুরমার পানি। এতে দুর্ভোগ কাটছে না সুনামগঞ্জের জামালগঞ্জ, তাহিরপুর, শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও ধর্মপাশা উপজেলার কয়েক হাজার মানুষের। বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছে, এখন অন্যের বাসায় আছে। ঘরের মধ্যে পানি, দোকানের মধ্যে পানি, আমরা করতে কি বাড়িতে পারি না। এই যে বাজারে আইসি, বাজার থেকে যদি আমরা নৌকা চালা যাওয়ার কোনো ব্যবস্থা নাই। জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি বেড়েই চলছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে নদী তীরের ফসলি জমি, বাড়িঘর, পুকুর, রাস্তাঘাট তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৪০,০০০ মানুষ। ঘর বাড়ি সব নদীর গর্ভে যেতেছে, বাড়ির পানি, উপরে বৃষ্টি। আমরা কই থাকবো, কই যাবো, পুরি কি করেছি, পানির ব্যবহার, খাওয়ান দাওয়ান, চলাফেরা সব গানে কষ্ট। আমাদের কল ডুবে গেছে এই ২ দিনের বৃষ্টির পানিতে, এখন মন্দির থেকে আনতে যাচ্ছি। আমার এই যেন হাঁক ঘর ভাঙ্গে নিচে গা, এর ঘরে এই যেন বেড়া উড়া সব বন্যা নিচে গা। অন্যদিকে গতকাল থেকে বৃষ্টি কম হওয়ায় নদ নদীর পানি কমেছে নেত্রকোনায়। বসতভিটা ও সড়ক থেকে পানি নেমে যাওয়ায় দুর্ভোগ কিছুটা কমেছে দুর্গত এলাকায়। মাছরাঙা নিউজ ডেস্ক। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পটুয়াখালীতে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে অনেক নিম্নাঞ্চলে তৈরি হয়েছে জলাবদ্ধতা। গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ৮ দিনের টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ। তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট সহ ঘরবাড়ি, ভেসে গেছে মাছের ঘের ও পুকুর। লোকসানের মুখে পড়েছেন সবজি চাষিরা। আগামী ২৪ ঘন্টায় উপকূলীয় এলাকায় এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণের ১.৫ সপ্তাহের মধ্যেই
হাতে টানে উঠে যাচ্ছে সড়কের পিচ। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন দুরবস্থা প্রায় 3.5 কিলোমিটার সড়কের। প্রতিনিধি চিন্ময় কর্মকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণ কাজ শেষ হওয়ার 10 দিনের মধ্যেই হাতের টানে উঠে যাচ্ছে সড়কের পিচ। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন দুরবস্থা হয়েছে মহিপুর সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত 3.3 কিলোমিটার সড়কের। রাস্তা নির্মাণ কাজে এমন হরিলুটের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। স্থানীয়রা জানায় 1,33,00,000 টাকা ব্যয়ে মহিপুর সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত 3.3 কিলোমিটার এ সড়কের নির্মাণ কাজ করে শহীদুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলা এলজিডি অফিসের উদাসীনতা ও ঠিকাদারের গাফিলতি অথবা যোগসাজশে সড়কের এমন দশা হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। তাদের দাবি, এরকম নিম্নমানের রাস্তার কাজ কখনো দেখে নাই চলাচলকারীরা। মাঠে পানি না দিলে মাটিতে রাস্তা ভেঙে চলে যাবে, হলে না। হ্যাঁ, চলবে জায়গায় জায়গায় মাটির উপরে আরে পেজ দিয়ে গেছে। এখন তো পানি হয়ে মাটি আসতে ফাটিয়া মাটি বেরিয়ে গেছে পেজ ফাটিয়া। দুর্নীতির বিষয়ে অভিযোগ করলেও লাভ হয় না বলেন তারা। প্রশাসনের অসাধু কর্মকর্তা ও ঠিকাদার মিলে চুরি করছে বলছেন এলাকাবাসী। কাজ যা হয় এই কাজে আমরা কোনো রকম বাঁচতে পারি না। এই রাস্তায় যে দায়িত্ব আলে খেলে ডাকলেই আমার বিভিন্ন ভাষা খারাপ করে কথা কইছে। এ বিষয়ে কথা বলতে রাজি হননি কলাপাড়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদিকুর রহমান। কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার বলেন, সড়কটির তদারকি কর্মকর্তাকে কারণ দর্শানোর সুপারিশের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নতুন করে নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে ইঞ্জিনিয়ারকে আমি ফোন করে জানাই, তিনি আমাকে জানান যে এসব দুর্বলতার জন্য এই কাজটা হয়েছে। আমি এসবকে কৈফিয়ত দেওয়ার সুপারিশ দেওয়ার জন্য বলছি এবং 7 দিনের মধ্যে আবার নতুন করে ঠিকাদার এই রাস্তা প্রস্তুত করে হস্তান্তর করবে। চূড়ান্ত বিল দেওয়া হয়নি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 28 জন। সকালে দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কের 5 বাড়ি বাজার চকরামপুর দৈসই এলাকার আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাবিল পরিবহনের একটি বাস ও ফুলবাড়ির দিকে যাওয়া আম বোঝাই একটি ট্রাকের সংঘর্ষের ট্রাকের ড্রাইভার ও বাসের হেলপার ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে শিশুসহ আরও 3 জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত 28 জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদিকে গতকাল রাতে পাবনার ঈশ্বরদীতে দাসুরিয়া সুগার মিলের সামনে সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু ও 2 জন আহত হয়েছে। ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি উপজেলার নাগরভিটা সীমান্তে রাজু মিয়া নামে একজন গরু ব্যবসায়ী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে। বর্তমানে নিহত ওই ব্যবসায়ী লাশ ভারতীয় বিএসএফ এর হেফাজতে রয়েছে। এদিকে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার ভোরের দিকে নিহত রাজুর নেতৃত্বে একদল গরু ব্যবসায়ী ভারত হতে গরু আনার জন্য জগদল ও নাগরভিটা ক্যাম্পের মাঝামাঝি সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায়। ওই সময় ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার 3 গাঁও ক্যাম্পের বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্যে গুলি ছোড়ে। দর্শক, পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী উদযাপন উপলক্ষে মাওয়ার সুধী সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি প্রধানমন্ত্রীর বক্তব্যে। এখন দেখছিলেন পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী উদযাপন উপলক্ষে মাওয়ার সুধী সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 2001 সালে পদ্মা সেতুর ভিত্তি স্থাপন করেও বিদেশিদের চক্রান্তে ক্ষমতায় আসতে না পেরে সেতুর কাজ শুরু করা যায়নি। পরে আবার ক্ষমতায় এলে কাজ শুরু করতে বিলম্ব হয়। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের চক্রান্তে বিশ্বব্যাংক সেতুর জন্য ঋণ বন্ধ করে দেয়। এরপর দেশের টাকায় এই সেতুর নির্মাণ হয়েছে। এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার